বাটিতে নাম লেখা হয়েছে, বাটিতে কেন নাম লেখা হয়েছে সেটা বল। হ্যাঁ এটা লেখা হয়েছে মায়ের চিকেন। মায়ের চিকেন বাটি মানে জাস্ট বাটিতে, যদিও এখানে বোঝা যাচ্ছে না, বাটিতে নাম লেখা হয়ে এখানে স্টকে রাখা হলো। এই যে এখানে স্টকে রাখা হলো, আর এখানটায় আছে চিকেন রান্না হচ্ছে। এই যে চিকেন রান্না হচ্ছে, আসছে কি? হ্যাঁ, তো এই চিকেন রান্না হচ্ছে। আর এখানটা আগে থেকে মানে জমাই পড়লো বাটিটা, কষা হলে খাবে, এটা কষার জন্য আগে থেকে জমাই থাকলো। আর এদিকে ভাত হচ্ছে। তো এই হচ্ছে কথা। মশলা কষে যেই মাংসটা দিয়েছি কড়াতে, অমনি সে দৌড়ে এসছে একটা বাটি নিয়ে, আর বাটিতে পেন দিয়ে নামও লিখে দিচ্ছে যে এটা আমার জন্য, আগের থেকে এটা জমাই রাখলাম, যে চিকেন কষা হলেই কিন্তু আগে আমি খাবো। তো এই হচ্ছে কথা। তখনই কিন্তু জাস্ট মাংসটা ছেড়েছিলাম, তখন থেকেই বারবার এসে ঘুরে ঘুরে যাচ্ছে, মাংস হলো মাংস হলো, এটাই জিজ্ঞাসা করছে, আর হচ্ছে কিনা সেটা দেখে যাচ্ছে। তো যাই হোক, এটা বেশ ভালোও লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু আমার একটা যেটা সমস্যা হয়, যে আমি যদি রান্না করি তাহলে আমাকে খুব একটা খাওয়ার ইচ্ছে হয় না, তো কিছু করার থাকে না। যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। আর আমি সাধারণত সকালবেলা যেহেতু সময় হয় না রান্না করার মতন, মানে বেশ সময় নিয়ে নিয়ে রান্না করার মতো সময় হয় না, তো সেই জন্য আমি মাংস হোক বা যাই হোক, আমি সেটা রাত্রিবেলা করার চেষ্টা করি, কারণ রাত্রে তাও আমার কাছে অনেকটা টাইম থাকে। রান্না দেখতে তো বেশ ভালোই হয়েছে, তবে হ্যাঁ, আমার হাতে চিকেন কখন কেমন হয় আমি নিজেও জানি না, কারণ চিকেন রান্নাটা আমার সবসময় পছন্দ হয় না। আমার একটু লাল লাল ঝোল হবে সেরকমই খেতে বেশ ভালো লাগে। তো মোটামুটি আজকে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়েছিল, আমি যেমনটা খুঁজি সেরকমটাই হয়েছিল। ও আবার এসছে বাটি নিয়ে, এই যে বাটি হাতে দাঁড়িয়ে আছে, বাটিটা পেছনের দিকে করে দিয়েছে, এই যে বাটি হাতে দাঁড়িয়ে আছে। বাটিটা দেখা দেখা বাটিটা আমাকে কিছুতেই ক্যামেরার সামনে আসবে না বলে, তাই সেই জন্য আমাকে কিছুতেই করতে দিচ্ছে না, আমি পাটাং করে নিয়ে নিয়েছি, আর সে পিছন করবে না। দেখা হুস 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 হুস, বাটিটা দেখা বাটিটা দেখা বাটিটা দেখা। এবারে সে হাজির হয়েছে, এই যে আবার বাটি নিয়ে হাজির হয়েছে। এবারে কষা হয়ে গেছে, কষা হয়ে গেছে, কিন্তু মোদ্দা কথা হলো সে ক্যামেরার সামনে কোনো কথা বলবে না, এই হচ্ছে কথা। দেখ কোনটা দেবো, কোনটা দেবো, এটা দেবো, এটা দেবো, এটা হাড়, এটা দেবো, হ্যাঁ শক্ত মতো নেবো। দাদাতে এইটাই বেশি ভালো লাগে, এইটা নিলে এইটা ভালো। তাহলে তুই বাছ, তুই বেছে নে। বেছে দিতে আমাকে দাদা এত মেহনত করাচ্ছ। তুমি কেমন নিবে বলো? আমি খাবো না, আমার পেট পুরো ভরা আছে। ভরা আছে? হ্যাঁ, কষা মাংস খাওয়ার কি ক্রেজ। ঢুকে যা, কষা মাংসটা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। আর নিবি কটা নিবি? আর তিনটা। আচ্ছা এবার মশলা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, মশলা অনেক আছে। আর নিবি তো নিয়ে নে। আর নিবি না? শান্তি, এবার কি জল দেবো কি জল দেবো না? এমনি দেবো না, কি প্রবলেম? আরে ঝোল ঝোল যদি চাই তাহলে ডাল করে না। আরে আগের বারে কষা মাংস রেখেছিলাম, এবারে এই কষা রেখেছিলাম বললে হবে? হ্যাঁ হ্যাঁ, আজকে একটু জল ঢেলেছি। আমার কিন্তু এই জিনিসটা ভীষণভাবে ভালো লাগে, যখন আমি রান্না করি তখন যদি কেউ খাবে বলে বা টেস্ট করবে বলে, তাহলে কিন্তু আমার এটা বেশ ভালো লাগে। আর তার সাথে চিকেন কষা তো এটা একটা অধিকার প্রাপ্যর জায়গা থাকে, যে প্রত্যেকটাই অনেকেই থাকে যারা কিন্তু চিকেন কষা টেস্ট করতে বা খেতে বেশ ভালোবাসে। তো যাই হোক, রান্না তো হয়ে গেল, আর আমি রাত্রে সেইভাবে আর বেশ কিছু বানাইনি। অবশ্যই আমার ছেলে ভাত বাড়ছে, কারণ আমি তো রান্না করে থকে গেছি, আর সবথেকে বড়ো কথা আমার ভীষণ ঘুম পাচ্ছিল। তো সেই জন্য ছেলেকে বললাম তুই
তুই তোর খাবার দাবার রেডি কর। তো ওই জন্য ও খাবার বাড়ছে। আর এখানটায় কালারটা সত্যি কথা বলতে কি খুব একটা বোঝা যাচ্ছে না, কারণ একটু অন্ধকার অন্ধকার লাগছে বলে তাই বোঝা যাচ্ছে না, বাট কালারটা কিন্তু সত্যিকারে খুব সুন্দর হয়েছিল। আর আমি কিন্তু মাংস বলো যাই বলো আমি ঝোল খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার ছেলে আবার বেশি ঝোল হলে পছন্দ করে না, তারই জন্য একটু কম গ্রেভি রেখেছি। তবে হ্যাঁ, খেতে কিন্তু সত্যিকারে সুন্দর হয়েছে। অল্প মানে কারিটাও অল্প আছে, গ্রেভিটাও অল্প আছে, আর খেতেও খুব সুন্দর হয়েছে। যাই হোক, খেতে যেমনই হোক না কেন, আমার তো খুব একটা চিকেন এখন ভালোই লাগে না, আর ছেলেকে যেমন আমি চিকেন দিই ও খেয়ে নেয় মোটামুটি, ওর কোনো কিছুতেই কোনো অসুবিধে নেই, যেহেতু ও চিকেন খুব ভালোবাসে। তো যাই হোক, দুজনে দুটো প্লেটে বেড়ে নিলাম, আর খিদে একদম ছিল না। আর হ্যাঁ, আমি কিন্তু আচার নিয়েছি। ও আমার সাথে মজা করছে যে আচার কতটা দেব। প্রথমে তুলেছিল পুরো 1 চামচ ভর্তি তুলেছিল, তারপরে বললাম না তুই আমাকে একটুখানি আচার দে। তো আচার, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো অবশ্যই আছে, আর তার সাথে মাংস। ব্যাস আজকের মতন হয়ে গেল, একদম শর্টে সাট্টাং যাকে বলে। আর পরের দিন সকালবেলা ছেলে নিজের হাতে আমাকে চা বানিয়ে খাওয়ালো, আর আমি বিছানাতেই বসে আছি, বিছানা থেকে এখনও নামিনি। আর এটা সত্যিকারে অনেক ভাগ্যের ব্যাপার যে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলের হাতে চা পাওয়া, এটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। আমাকে দেখে বোঝা যাচ্ছে যে আমি সবে উঠলাম ঘুম থেকে, তবে মুখ ধুয়েছি, সেটা কোনো ব্যাপার নয়, সেটা বলে দিলাম, নাহলে হয়তো তোমরা হাসাহাসি করবে। যাই হোক, তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের ব্লগ? যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড মর্নিং। তোমাদের সবাইকে দারুণ চা করেছে, চলে এসো যে চা খেতে যাও, টাটা।